নমস্কার বন্ধুরা, মায়ার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পটলের খোসা দিয়ে একটা ভর্তা রেসিপি করছি, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর লাইক আর শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনটিকে টিপে দিতে একদম ভুলবেন না। তো চলুন এখন আমি কি নিয়েছি এবং রান্নাটা কি পদ্ধতিতে করছি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি এখানে কিছু এরকম পটলের খোসা কেটে নিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি কয়েকটা, আপনারা আপনাদের পরিমাণ মতন সব কিছু নেবেন। দুটো পেঁয়াজ নিয়েছি, এখানে ঝালটাও আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি এবং হলুদ নিয়েছি ও এখানে নুন নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো গ্যাস অন করে গ্যাসে আমি প্রথমে 2 চামচের মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো সব দিয়ে আমি চিংড়ি মাছের মধ্যে সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো আমি কড়াই থেকে তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে নিলাম। হয়ে গেছে, এখন তেলে আমি এক এক করে সব জিনিসগুলো ছেড়ে দেবো। প্রথমে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। তারপর রসুন কয়েক কোয়া এরকম ছাড়িয়ে নিয়েছি, রসুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। পটলের খোসাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পটলের খোসাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখন হলুদ ও লবণ দিয়ে দেবো। দিয়ে পটলের খোসাটাকে এখন আমি ভেজে নেব। খোসাটা প্রায় হালকা হালকা ভাজা হয়ে এসছে, এই সময় আমি চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু চিংড়ি মাছের সাথে পটলের খোসাটাকে ভেজে নেব। তো আমার চিংড়ি মাছ দিয়ে পটলের খোসাটা আরেকটু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা একটু ঠান্ডা করে শিলে একটু বেটে নেব। এবার আমি শিলের মধ্যে এই পটলের খোসার সাথে যা যা জিনিস ভেজেছি সব পিষে নেব। তো আমি সব পিষে নিচ্ছি। তো এখানে আমি সব পটলের খোসা এবং তার সাথে যা যা জিনিস দিয়েছিলাম সব আমি শিলে খুব ভালো করে পিষে নিলাম। তো এখন ওই যে কড়াইটাতে আমি আবার পটলের খোসাটা ভেজে নিয়েছিলাম সেটাতেই আবার আরেকটু তেল দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে, এখানে এখন আমি কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই যে বাটলাম যে পটলের খোসা, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কা সেটা তেলের মধ্যে দিয়ে আমি একটু তেলে নেব। এটায় তো লবণ দেওয়া ছিল, তো লবণ এখন আর দেওয়ার প্রয়োজন নেই, এখন জাস্ট একটু তেলে নিচ্ছি। তো এটা আমি 7 থেকে 8 মিনিট ধরে এরকম কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে আমি টালিয়ে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন। তো আমার পটলের খোসার ভর্তাটা করা কমপ্লিট হয়েছে, আমি এখন গ্যাসটা অফ করে দেবো। তো আমার এই পটলের খোসার রান্নার ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি চিপে অন করে দেবেন। আর আজ এখানেই, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। নমস্কার।